রাই পারতে হবে। হ্যাঁ একটু কষ্ট করো জয়কালী, আর দেরি করা যাবে না, আমাদের শুভ বিপদ। চলো চলো, তোমার দাদা চলো। স্যার ওখানে চলো জয়কালী। হ্যাঁ থামুন বলছি। রাই এই যে আমি গুলি করতে বাধ্য হবো কিন্তু। রাই চলো। এবার কোথায় যাবো? আসতে গেলে তো গঙ্গা জানতে মরতে হবে। সেই ভালো, বাঁচতে না পারিস একসঙ্গে মরতে তো পারবো। এই জয়কালী একদম বাজে কথা বলবে, ব্যবস্থা কিছু একটা হবে। তো বুঝতে পারছি না, মা গঙ্গা আমাদের সহায় আছে। এসো এসো আমার সঙ্গে চলে এসো। কোথায় গেল? কিন্তু রাস্তা তো শেষ, সামনেই গঙ্গা, চিন্তা করবেন না, এবার ঠিক ধরে ফেলবো। চলো। কি ব্যাপার, এখানে কি করছো? কাজ নেই না কোনো? ডিসকাস্টিং। ম্যাডাম। হ্যাঁ ভূদেব বাবু বলুন। এই নিন আপনার টাকা, গুনে নেবেন। থ্যাংক ইউ ভূদেব বাবু, আপনি যখন নিয়ে এসেছেন তখন গুনে নেবার দরকার নেই। পুটির মা, পুটির মা, দরজাটা খোলো। হ্যাঁ আসছি। কি হলো, হাঁ করে দাঁড়িয়ে কি দেখছো তুমি এখানে? ভিতরে যাও। রুদ্র চলে এসেছিস? তখন থেকে ওয়েট করছি তো, মনটা কিরকম আনচান করছিল, আসলে হাতে তো সময় নেই আর। আসলে ডক্টর সৎপতি একটা বিশেষ কাজে একটু আটকা পড়েছিলেন, মানে কয়েকজন পেশেন্টকে। আপনি কোনো চিন্তা করবেন না, সব দায়িত্ব আমার উপরে ছেড়ে দিন। আই এম অলওয়েজ অ্যাট ইউর সার্ভিস। সেটা কি আর বলার দরকার আছে? আমাদের বল ভরসা তো এখন আপনি। কিন্তু বাবা কি যেতে রাজি হবেন? ইনফ্যাক্ট বাবা যদি না যাওয়ার জন্য জেদ করেন? কোনো চিন্তা করবেন না মিস্টার অধিকারী, আমার সঙ্গে এদের তো দেখছেন, এরা হচ্ছে এক্সপার্ট লোক, পাগল ধরে নেওয়ার জন্য একেবারে ট্রেন। কিন্তু মামা তো পাগল নন। ডোন্ট বি এক্সাইটেড মাই সান, ডোন্ট বি এক্সাইটেড। কে পাগল আর কে পাগল নয় সেটা ঠিক করবো আমি, দ্যাট ইজ মাই জব। মীরামাসি, এরা কি বলছে তুমি দেখছো? কিছুতেই বুঝতে চাইছে না। মামা তো পাগল নয়, তুমি এদের বোঝাও। কিছুদিনের জন্য মামা নিজের স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। তাছাড়া বৌদি এখানে নেই, বৌদি তো কিচ্ছু জানতে পারবে না সব। প্লিজ প্লিজ দেরি করবেন না। হ্যাঁ ডাক্তারবাবু। মীরা, তুমি এদের ভিতরে নিয়ে যাও। তুমি যাও, আমি আসছি। আসুন ডাক্তারবাবু। হ্যাঁ সেটাই ভালো, কারণ আজকাল বাবা দোয়েল ছাড়া একমাত্র মীরামার কথাই শুনছেন। আরে চলুন না, আমার লোকেরা এত সুন্দর কাজ করবে দেখে আপনি খুব খুশি হবেন। চলুন, তোমরা একটু এখানে বসো, যখন প্রয়োজন হবে আমি ডাকবো। চলো। কি হয়েছে রাই, তোমার ভয় করছে? তুমি চাইলে এখনো ফিরে যেতে পারো রাই। একটু পরে কিন্তু তোমার দাদা চলে আসবে পুলিশ নিয়ে, তারপরে আমাদের ধরে নিয়ে যাবে আর নিজের সাথে তোমাকে নিয়ে চলে যাবে। তোমার ছেড়ে আমি কোথাও যাবো না। আমি কাঁদছি আমার দুর্ভাগ্যের জন্য। আমার ভালোবাসার মানুষটাকে বিয়ে করার জন্য এভাবে পালাতে হবে আমি কখনো ভাবিনি। রাই, তুমি কেঁদো না প্লিজ। তুমি কাঁদলে আমার খুব কষ্ট হয়। জয়কে তোমরা একটু চুপ করবে? হ্যাঁ, এখন এই বিষয়গুলো থাক না, আমাকে একটু কিছু ভাবতে দাও। আমার মাঝি ভাই, ও মাঝি ভাই, মাঝি ভাই এদিকে এসো।
শোনো আমাদের বড্ড বিপদ। ওই দুটো ছেলে মেয়ে ওরা বিয়ে করতে চায়, কিন্তু ওদের পেছনে পুলিশ ধাওয়া করেছে। তুমি আমাদের বাঁচাও। ঠিক আছে, আপনার ওটা আসুন, ওটা আসুন। এই এসো এসো এসো, তোমরা এসো, চলে এসো 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 চলে এসো। বাবার ওষুধপত্রগুলো ঠিক করে গুছিয়ে নিয়েছো তো? বাবা 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 কি ব্যাপার পিপি? বাবা কি বাথরুমে গেছে নাকি? না তো, বাথরুমে যাওয়া কি করে সম্ভব? দাদা তো এখন একা একা বাথরুম যেতে পারে না। কোথায় ম্যাডাম? পেশেন্ট কোথায়? সেটাই তো বুঝতে পারছি না। মীরা, কি ব্যাপার মীরা? দাদা কোথায়? চুপ করে দাঁড়িয়ে রয়েছো কেন? দাদা কোথায় বলো? আমি জানি না। জানো না মানে? এখন তো তুমি দাদা দেখাশোনা করছো। দাদা কোথায় মীরা? এই দেখুন না দিদি, বাবুকে খুন সকালবেলা চা দিয়েছি, চা বিস্কুট সব পড়ে আছেন, বাবু কিচ্ছু খাননি। দাদাকে কোথায় সরিয়েছো মীরা? চুপ করে থেকো না মীরা। দাদাকে তুমি কোথায় সরিয়েছো বলো? পিপি, এখন এসব কথা বলেন সময় নষ্ট করার সময় নয়। আমাদেরকে বাবাকে খুঁজে বার করতে হবে। ডক্টর সত্যি তো আমার লোকেরা ঠিক খুঁজে দেখবে। পুটির মা, হ্যাঁ দিদি। বলছি মালতী কোথায় গো? মালুকে তো আমি একটু আগে রান্নাঘরে দেখেছি, ডেকে দেবো? হ্যাঁ, একটু ডেকে নিয়ে এসো না। মালু, 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 একবার নিচে আয়, দিদি ডাকছেন। তুমি ডাকছিলে দিদি? কোথায় ছিলে তুমি? রান্নাঘরে মশলা বাটছিলাম। বলছি দাদাকে না কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমি জানো কিছু? না তো, আমি তো কিচ্ছু জানি না। তুমি একবার ছাদে গিয়ে দেখে এসো না। এক্ষুনি দিদি। আমার লোকেরা যদিও খুঁজে দেখবে, আমার মনে হয় লোকাল থানায় একটা ডায়েরি করে দেওয়া উচিত। দিদি, ছাদটা দেখে এলাম ফাঁকা। ডোন্ট ওয়ারি, আমার মনে হয় উনি বেশি দূরে যেতে পারবেন না। আমার লোকেরা ঠিক ওনাকে ধরে ফেলবে। আয় মাঝি, আয় মাঝি, নৌকা থামাও, নাহলে আমি কিন্তু গুলি চালাতে বাধ্য হবো। ও মাঝি ভাই, আরে গুলি চালিয়ে দেবে যে? জয়কালী বলে তাড়াতাড়ি যাও। আয় মাঝি। স্যার, আমার বোনের যেন কিছু না হয়। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করার ছিল, আপনার বোনের বয়সটা কত বলুন তো? বয়স ওই 19। হ্যাঁ, 19। দূর মশাই, আপনার বোন তো প্রাপ্তবয়স্ক। তো দুটো প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে স্বেচ্ছায় বিয়ে করতে চাইলে লিগালি আমরা কিচ্ছু করতে পারি না। শুধু শুধু এত দৌড়ঝাঁপ হ্যারাসমেন্ট। আয় চলো। স্যার, শুনুন, আমি বলি কি, বোনের সঙ্গে ঝামেলা করে লাভ কি? মিউচুয়াল করে নিন, এতে পাড়া ঘরে সম্মান বজায় থাকবে। যাক, জয়কালী বলে এবারের মতো রক্ষে পাওয়া গেল। তো ভাইয়া, অর্ধেক বিয়ে তো মন্দিরেই হয়ে গেছে, বাকিটা এখানে সেরে ফেলো। সিঁদুরদানটা করে দাও, তাই না? কিন্তু মামা, এখানে তো পুরোহিত নেই, আর মন্দির ছাড়া বিয়ে হবে কি করে? আরে ভাইয়া, আকাশ বাতাস সাক্ষী রইল, উপরে সূর্যদেব সাক্ষী রইল,
মা গঙ্গা তোমায় বুকে ধারণ করেছেন, পারে তোমার শ্বশুর বাড়ির লোকজন। আমি আর মাঝি ভাই তোমায় বুক ভরে আশীর্বাদ করছি। এমন পরিবেশ তুমি আর পাবে ভায়া? নাও নাও, জয়কালী বলে সিঁদুরদারটা সেরে ফেলো। বসুন। বলুন। নমস্কার, আমি রুদ্রানীল অধিকারী, অধিকারী গ্রুপ অফ কোম্পানিজের মিস্টার সোমেশ্বর অধিকারীর ছেলে। হ্যাঁ, বুঝতে পেরেছি। তো বলুন, প্রবলেমটা কি? ওয়ার্কার স্ট্রাইক নাকি ইউনিয়ন থেকে থ্রেট? না না, প্রবলেমটা কোম্পানির নয়, ইটস পার্সোনাল। কি হয়েছে? অ্যাকচুয়ালি আমার বাবা মানে মিস্টার সোমেশ্বর অধিকারী, আজ সকাল থেকে ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি কিডন্যাপিং কেস? নট অ্যাট অল ইন্সপেক্টর, বাবার আসলে একটা মেন্টাল প্রবলেম হয়েছে। মিস্টার অধিকারী মেন্টাল প্রবলেমে ভুগছিলেন? না, এমন তো কোনো খবর আমাদের কাছে নেই। ইনফ্যাক্ট মিডিয়ার কাছেও নেই। আর মিডিয়ার পার্সনরা তো আসেন আমাদের কাছে। ব্যাপারটা তা নয় ইন্সপেক্টর। মিস্টার অধিকারী ওনার অতীতের স্মৃতি হারিয়ে ফেলেছিলেন একটা অ্যাক্সিডেন্টের পর। আপনি? আমি ডক্টর শত্রুঘ্ন সৎপতি, একজন সাইকিয়াট্রিস্ট। ইনফ্যাক্ট আমি মিস্টার অধিকারীর চিকিৎসা করছিলাম। হি ইজ মাই পেশেন্ট। হ্যাঁ, ওনার অ্যাক্সিডেন্টের খবরটা আমি জানতাম, কিন্তু উনি পাগল হয়ে গেছেন সে তো শুনিনি। তাহলে সাইকিয়াট্রিস্ট কেন? ইন্সপেক্টর, আপনি বোধহয় ভুল করছেন। আমি একবারও বলিনি বাবা পাগল হয়ে গেছে। বাবার টেম্পোরারি মেমোরি লস হয়েছে। তা তো নয়, আপনি তো প্রথমেই বললেন উনি মেন্টাল প্রবলেমে ভুগছিলেন। Inspector, this kind of loss of memory can also be called as a mental problem. আর একজন সাইকিয়াট্রিস্টই তার চিকিৎসা করতে পারে। ইউ আন্ডারস্ট্যান্ড? তাই আমরা তো সাদা বাংলায় বুঝি, সাইকিয়াট্রিস্ট মানে পাগলের ডাক্তার। আমি খালি একজন ডাক্তার হিসেবে আমার পেশেন্টের মিসিং কেসটা ডায়েরি করতে এসেছি। ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাই? কি হচ্ছেটা কি ইন্সপেক্টর? আপনি ডায়েরি নেবেন কি নেবেন না? আপনি? আমি সোমেশ্বর অধিকারীর বোন রাজেশ্বরী। আমার দাদাকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দাদার টেম্পোরারি মেমোরি লস হয়েছে। আপনি কি মিসিং ডায়েরি লিখবেন নাকি আমি হায়ার অথরিটিকে ফোন করব? আমি এসপিকে ফোন করতে পারি। রাগ করবেন না ম্যাডাম, আমি আসলে কেসটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করছিলাম। এবার বুঝতে পেরেছেন? তাহলে এফআইআরটা লিখুন আর আমাদের এফআইআর নাম্বারটা দিন। ইয়েস ম্যাডাম, এখনই দিচ্ছি। আর এসব ছোটোখাটো ব্যাপার নিয়ে উপর মরে যাওয়ার কি দরকার? আমরা তো আছি। আসলে আপনাদের মতো বড় বড় ফ্যামিলিতে তো অনেক রকম ব্যাপার থাকে, তাই আমি ভাবছিলাম। কি ভাবছিলেন? আমি আমার বাবাকে জোর করে আটকে রেখেছি? কি আপনি? ঠিক জায়গায় ঠিক সময় পৌঁছানোটাই তো আমার কাজ। কি ব্যাপার, আপসেট? এইভাবে হেরে যেতে হবে আমি ভাবতে পারিনি।
সন্দীপ, এই সমস্ত ছোটখাটো হার নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। তোমার সামনে অনেক বড় ময়দান পড়ে রয়েছে, সেখানে জিতে দেখাও। আমার বোনটাকে ভাগিয়ে নিয়ে এসে আমার চোখের সামনে বিয়ে করে ফেললো। আমি কিচ্ছু করতে পারলাম না, কিচ্ছু না। রিল্যাক্স সন্দীপ। তোমার বোনের বিয়ের বয়স হয়েছিল, সে নিজের পছন্দ মতন পাত্রকে বিয়ে করেছে। এটা নিয়ে এত আপসেট হওয়ার কি আছে? আমার পরিবারের কতটা অপমান হলো এটা ভাবতে পারছেন আপনি? পারছি, ভাবতে পারছি। দুদিন বিয়েটা মেনে নাও, দেখবে দুদিন সবাই ভুলে গেছে। জানি না, আমি জানি না এই বিয়ে আমি কোনোদিনও মেনে নিতে পারবো কিনা। হয়তো সময় লাগবে। অফিস জয়েন করছো কবে? ভাবছি কালই জয়েন করবো। That's good. এই জন্যেই তো তোমাকে এত পছন্দ করি আমরা সন্দীপ। সামনে ইলেকশন আসছে, স্যার তোমাকে উন্নয়নের কাজে পাঠাবেন বলেছিলেন, মনে আছে? যা করার ইলেকশনের ডেট আসার আগেই করে ফেলতে হবে। অনেকগুলো এরিয়া হাতের। তোমাকে ঘিরে আমাদের অনেক স্বপ্ন সন্দীপ, অনেক স্বপ্ন। এনিওয়ে, কালকে তুমি ঠিক সময় অফিসে এসো, তোমাকে টোটাল প্ল্যানিং বুঝিয়ে দেওয়া হবে। ওকে? ওকে। আর একটা কথা, এক বোনকে পারবি তো কি হয়েছে? তোমার তো আরেকটা বোন আছে, অপর্ণা। তাকে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দাও। দেখবে বুকের মধ্যে এই যে হতাশা জমে আছে, সেটা একদম